হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম জেসি গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। এদিকে আমার গোপাল পুজো কমপ্লিট। তোমার ফার্স্ট ব্লগেই দেখলে যে আমি ফোনে কাজ কমপ্লিট করে ঘর বাঁধের সাথে একটু পরিষ্কার হয়ে চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো ফ্রেশ হয়ে এসে গোপালের বাসনটা মেজে নিয়ে এসে দেখো আমি কিন্তু গোপাল পুজো দিয়ে দিয়েছি। আজকে এই ছোট্ট রাধারানী আর ছোট্ট গোপসোনাকে ভালো করে জলের সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে আমি সবাই ওদেরকে দেখো যাকে জামা কাপড় ছাড়িয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, গয়নাগাটি পরিয়ে গায়ে আতর লাগিয়ে দিয়েছি। চরণে তুলসী পাতা দিতে ভুলে গেছি, তাও দিয়ে দিই। আমি আগে এখন রাধারানীর আর দুই গোপসোনার চরণে গোপসোনার চরণে দুই চরণে তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ আমি দিতে ভুলে গেছিলাম। বাকি সবার দেওয়া হয়ে গেছে। বাকি সবাইকে বাসি জামা ছাড়িয়ে কাঁচা জামা পরিয়ে দেখো গয়নাগাটি দিয়ে গায়ে আতর লাগিয়ে রাধারানী হাতে তুলসী পাতা আর তিন গোবর দুই চরণে তুলসী পাতা দিয়ে সবাইকে রেডি করে দিয়েছি। এইদিকে সকালে খেতে দিয়েছি হচ্ছে তোমার দুটো সোমপাপড়ি, আর এই দুপুরের জন্য দিয়েছি হচ্ছে এখানে ধরো দুটো মিষ্টি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর জল তো দিতেই হবে, জল দিয়ে তুলসী পাতা দিয়ে জলের সঙ্গে জল তুলসী পাতা দিয়ে ধূপ কাঠি দিয়ে সব ঠাকুরকে আরতি করে দিয়েছি। ইষ্টবৃত্তি করা হয়ে গেছে। গীতে তুলসী পাতা দিয়ে সব ঠাকুরকে আরতি করে ইষ্টবৃত্তি করে তো এই সাদিনে জল রেডি করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এইদিকে গোপালের বিছানা গুছিয়ে গোপালের প্যানর ধুয়ে মেলেছি আর এই জায়গাটা গুছিয়ে রাখলাম। অ্যান্ড বাসনগুলো উপর করে জামা ধুয়ে মেলেছি। আর এমনিতেও শ্যাম্পু হয়ে গেছে, তো চুলটা খুলে ভালো করে পুছে নিলাম। তো আমার কাজ কমপ্লিট। আর এখন বেজে গেছে, টাইমটা একবার দেখে নাও, 10:30। ঠিক এখন বাজে যে পুরো 10:30। চলো, বাবা কাজে চলে গেছে, আমার কাজ কমপ্লিট। তো কিছু খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। তো টাটা সবাইকে, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। অ্যান্ড টাটা সবাইকে। আর কিছু যদি ভিডিওতে জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো।